ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যার প্রভাবে বাংলা সহ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের আশঙ্কা। তো আসুন জেনে নিই আজকের আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আকাশ, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকবে, নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা হয়েছে কিনা, ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে থেকে সৃষ্টি হতে পারে এবং এ বিষয়ে হাওয়া অফিস কী জানিয়েছে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। আজ শুক্রবার, আজ সারাদিন কেমন থাকবে বাংলার আকাশে, বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে আজকের আবহাওয়া, সে বিষয়ে আজকে জানিয়ে দেওয়া হচ্ছে। আজকে দেখতে পাচ্ছি কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতে তেমন মেঘলা থাকার একটা সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে হাওড়া, হুগলি এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর এইসব জায়গাগুলোতে মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে যত উত্তরবঙ্গের দিকে যাওয়া যাবে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলোতে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তা রয়েছে। গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি মালদা, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলোতে আজকে সারাদিন মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে। তাহলে দেখা গেল শুক্রবার সারাদিন বাংলার ওয়েদারের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোর বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এইসব জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের শুক্রবারের আকাশে। শনিবার সারাদিন বাংলার ওয়েদার কেমন থাকবে বিভিন্ন জেলায় তা জানিয়ে দিচ্ছি। বিশেষ করে কলকাতা, হুগলি, হাওড়া এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেহেরপুরে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, এছাড়া দেখতে পাচ্ছি কালাই এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, হলদিয়া এইসব জায়গাগুলোতে আরামবাগ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বর্ধমান এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসবো বালুরঘাটেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মুর্শিদাবাদ, মালদা সারাদিন থাকবে মেঘলা আকাশ এবং দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এইসব জায়গাগুলোতে সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার চলে আসি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, গ্যাংটক সারাদিন আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে কোচবিহার, জাইগান এইসব জায়গাগুলোতে, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে নিম্নচাপটি বাংলাদেশের উত্তর প্রান্তে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি সেখানে অবস্থান করছে। আর আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের আকাশে নেই বললেই চলে। শনিবার আকাশ সারাদিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেহেরপুর আর শান্তিপুর, কাটুয়া এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারাদিন।
এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে টেম্পারেচার এবং পরিস্থিতি, তা একটি ঘূর্ণিঝড় তৈরিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে এখনই যদি কোনো সিস্টেম তৈরি হয়, তা খুব দ্রুত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা বেশি রয়েছে। কেননা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে থাকলে তা জোরালো সম্ভাবনা সৃষ্টি করে। আর প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে, এবং আর্দ্রতার যোগান থাকলে ঘূর্ণিঝড়ের শক্তি দ্রুত বৃদ্ধি পায়। ফলে এই ঘূর্ণিঝড় ঘন্টায় 100 থেকে 120 কিমি বেগে উপকূল এলাকায় আঘাত হানতে পারে। ফলে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। খুব সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূল ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনই জানানো সম্ভব নয় কোন উপকূলে আছড়ে পড়তে পারে, তা নিয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।